पुकारना है। जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे यो रोशन मेरे कल्बो रूह। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे यो रोशन मेरे कल्बो रूह। और न कोई चाहत जा में नहीं, और न कोई चाहत जा में नहीं। जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है। ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করবেন একজন ইনশাআল্লাহ। আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের লিগ অঙ্গনের সুনামধন্য একটি এজেন্সি, আপন এজেন্সি কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক ওয়াজ এবং দোয়ার মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জাহান্নামী, যারা আমি আল্লাহর একটা বিধানকেও যারা অস্বীকার করে, এই মানুষগুলো জাহান্নামী। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা কেউ জাহান্নামী হতে চাই না। এজন্য আল্লাহর বিধান আমাদের জন্য মানা ফরজ আইন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে প্রত্যেকটা কথার এনসার উত্তর আপনারা দিবেন কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা, এবং এই আলোচনাটা যারা সংগ্রহ করে রাখতে চান তারা রেকর্ড করতে পারেন। আমরা শুরু করছি আজকের আলোচনায় স্ত্রীদের অধিকারগুলো কি কি দিয়েছেন আল্লাহ তাআলা, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বিষয়গুলো দিয়েছেন স্ত্রীদের জন্য, স্বামীদেরকে পালন করা লাগে কোন বিষয়গুলো। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে প্রথমেই জানিয়ে দিয়েছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون সবাই বলেন আল্লাহু আকবার। এ আপনি জিনসের মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে এইটা শুধুমাত্র আয়াত তেলাওয়াত করার শুধুমাত্র একটি জিনিস না, এই সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো দুনিয়ার জমিনে নিদর্শন আছে, নিদর্শনগুলোর মধ্য থেকে তোমাদের জন্য একটা নিদর্শন হলো আমি রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি যেইটার সঙ্গে সংসার করেন, যেই নারী আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই স্ত্রীটারে অন্য কারো অংশ দিয়ে রাব্বুল আলামিন বানায় নাই। আল্লাহ তাআলা আপনার এই পাজরের হাড় দিয়ে আল্লাহ তাআলা আপনার এই সম্মানিতা স্ত্রীটারে রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। মনে করেন আপনার বয়স 20-22 বছর বয়স, আপনি আজও বিয়ে করেন নাই, শাদী করেন নাই, এখনো পর্যন্ত শ্বশুর বাড়ির মেহমান আপনি হতে পারেন নাই। কিন্তু মুসলমান মনে রাখবা যে তোমার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে সৃষ্টি করে অন্য একজনের রুমে আল্লাহ তাআলা মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে তাদের হাতে লালন পালন করে আল্লাহ তোমার স্ত্রীটারে অন্য কারো ঘরে আল্লাহ তাআলা তারে বড় করতেছে মা এবং বাবার মাধ্যমে। আল্লাহু আকবার। যে স্ত্রীটারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানাইছে, শুধু তোমার জন্যই না, তোমার থেকেই বানিয়েছে, তোমার পাজরের হাত দিয়ে আল্লাহ বানিয়েছে। ওই স্ত্রীটা তো তোমার তার বাবার বাড়িতে মানে আপনার শ্বশুর বাড়িতে আল্লাহ তাআলা তারে লালন পালন করতেছে তার মা এবং বাবার মাধ্যমে। বলেন তো ওই জিনিসটা তো আপনার, ওই স্ত্রীটা তো আপনার জিনিস আপনি একজনের বাড়ি থেকে আনতে যান, আপনার কোন বস্তু যখন কারো বাড়ি থেকে আপনি আনতে যান, বলেন তো আপনার যেটা আপনি ওই জিনিসটা একজনের বাড়িতে লালন পালন করছে, একজনের বাড়িতে ছোট থেকে বড় হচ্ছে, বলেন তো ওই বাড়ি থেকে আপনার জিনিসটারে আপনি যখন আনবেন এর পারিশ্রমিক দিয়ে তো আপনারে আনা দরকার। কথা বলেন ঠিক কি না? আপনার স্ত্রী বড় হচ্ছে কোথায়? শ্বশুর বাড়িতে। পারিশ্রমিক দেওয়া দরকার শ্বশুর এবং শাশুড়িরে, যে এত বড় করে লালন পালন করে মানুষের মতো মানুষ করে আমার হাতে উঠায় দিলেন, এই নেন আপনার হাদিয়া, এই নেন আপনার পারিশ্রমিক, কিভাবে দেওয়া দরকার। কিন্তু আমাদের সমাজ কেমন পরিবর্তন জানেননি? আমাদের সমাজের মানুষকে কেমনে জাহান্নামী বানায় দেয় জানেননি? আপনার থেকেই রব্বুল আলামিন যে জিনিসটা আল্লাহ বানাইলো, যে নারীর আল্লাহ বানাইলো, যে স্ত্রীকে আল্লাহ তাআলা বানাইছে, ওই বাড়ি থেকে আপনার স্ত্রীর আপনি যখন আনতে যান বিবাহের মাধ্যমে হালাল পদ্ধতিতে, আজ আমাদের সমাজের সন্তানেরা শুধুমাত্র তার স্ত্রীটারে ঘরে আনে না, স্ত্রীর সঙ্গে সুদ ঘুষ নামক ডিমান্ড নিয়েও তারা বাড়ির মধ্যে প্রবেশ করে। কথা বলেন ঠিক না? আপনার জিনিস আপনি আনতে যাচ্ছেন, সেখানে টাকা দেওয়ার দরকার, কিন্তু আপনি করছেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 10 লাখ টাকা কাবিন লাগায়া, এরপরে আপনি বিয়ে করে এরপরে আপনি বাড়িতে আনছেন। কথা বলেন ঠিক না? এটা কি জায়েজ? দুনিয়াতে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কোন জিনিস যদি থাকে, কোন বস্তু যদি থাকে, হারাম কোন বস্তু যদি থাকে,
ওইটা খাওয়া যেমন হারাম, ওইটা পান করা যেমন হারাম। আপনি বিয়ের সময় যারা বিয়ে করছেন, যারা আপনি স্ত্রী বানিয়ে দিয়েছেন, তার বাড়ি থেকে ডিমান্ডের যৌতুকের টাকা নেওয়া তেমনি ওইটা হারাম। আজ আমাদের পরিবারে সংসার বিচ্ছিন্ন কেন হয় জানেননি? সংসার কেন টিকে না, সংসারে অশান্তি কেন, দুর্দশা কেন জানেননি? এর কারণ সবচাইতে মূল কারণ হলো একটাই, কারণ হলো বিয়ের সময় সঠিক পদ্ধতিতে আমরা মেয়েদেরকে বিয়ে দিতে পারি না। মেয়ের সঙ্গে এই যৌতুক নামের হারাম অর্থগুলো জামাইয়ের হাতে আমরা উঠাই দেই। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে যৌতুককে না বলা লাগবে, এটারে হারাম ঘোষণা করা লাগবে। এটা পার্লামেন্ট থেকে এটারে বাস্তবায়িত করা যাবে, যে কোনো যৌতুক নেওয়া যাবে না, কারণ হারাম রে ভাই। এটা হারামের মধ্যে আরাম নাই। আপনি শ্বশুর বাড়ি থেকে 2, 4 লাখ 5 লাখ টাকা এটা কোনোদিন খাবেন আপনি? হারাম জিনিস আপনি খাচ্ছেন, লজ্জা লাগে না? এই যৌতুক থেকে আমাদেরকে নিরাপদ থাকা রাখবে প্রিয় ভাইরা। বিয়ে করবেন, জিনিসটা তো আপনার থেকে আল্লাহ বানাইছে, আপনি আরো তারা দিয়ে আনবেন, তো নিয়ে আনেন কেন? মনে থাকবে আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আমাদের থেকে আল্লাহ বানাইছে। এই হলো একটা শিক্ষা এখান থেকে আমাদের জন্য। রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি কেন করেছি তোমরা জানোনি? কারণ হলো যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, তাদের কাছে সুখ যেন পাও, শান্তি যেন পাও। এই জন্য আমি আল্লাহ সিস্টেম করে তোমাদের থেকে আমি আল্লাহ তারে বানাইছি। আমাদের থেকে আল্লাহ নারীদেরকে আমাদের কথা বলেন ঠিক কিনা? আসক্ত হওয়ার কারণ বলেন, আমাদের থেকে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ করবেন না? স্ত্রী এটা এমন একটা বস্তু, এমন একটা সৃষ্টি আল্লাহ তাআলার, এটার কাছে যে প্রশান্তি আপনি পাবেন পুরা পৃথিবীতে ঘুরে আপনি প্রশান্তি পাবেন না। পুরা পৃথিবী আপনার হাতে আছে, কিন্তু আপনার ঘরে স্ত্রী নাই। আল্লাহর কসম, সবচাইতে আপনি দুঃখী একটা মানুষ। বাহিরে আপনি জিনা করার মাধ্যমে, প্রেম করার মাধ্যমে, রিলেশন করার মাধ্যমে, আড্ডা দেওয়ার মাধ্যমে, নারীদের সঙ্গে নারীবাজি করার মাধ্যমে আপনি প্রশান্তি যদিও পান, রাত্রিবেলা যখন বিছানার মধ্যে আসবেন তখন আপনার পরাণের মধ্যে আনসান আনসান করবি। যার ঘরে বউ আছে সে বোঝে আসলে প্রশান্তি জিনিসটা কারে কয়। এই জন্য প্রিয় ভাইরা, যুবক যারা, যৌবনকাল যারা পেয়েছেন, এই প্রশান্তিটা নেওয়ার জন্য হলেও দ্রুত বিয়ে করা লাগবে। আমার আপন ভাই সহ আরো যারা যারা আছেন বিয়ে করেন নাই, বিয়ের বয়স হয়ে গেছে, অতি দ্রুত বিয়ে করেন। কারণ স্ত্রীর মধ্যে আল্লাহ কি যে প্রশান্তি রেখেছেন, এইটা বিবাহিত পুরুষ ছাড়া আর কেউ বলতে পারে না। এই জন্য বিয়ে করা লাগবে। বিয়ে না করার কারণে আমাদের সমাজের সন্তানরা বাহিরে জিনা করে, গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, রিলেশন করে, হারাম অবৈধ সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে থাকে। এই কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বাঁচার জন্য কৌশল একটাই, বিয়ে করা লাগবে। এই জন্য বিয়ের বয়স যাদের হয়েছে তারা দ্রুত বিয়ে করবেন। পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর জিনা করিয়েন না, গুনাহ করিয়েন না। স্ত্রীর সঙ্গে আল্লাহ তাআলা সব হালাল করে দিয়েছে, হালাল পদ্ধতিতে, হালাল পন্থায় আপনার যা প্রয়োজন, যেই সুখের, যেই শান্তির, যেই প্রশান্তির প্রয়োজন, যা আপনি চান হালাল করে দিয়েছেন আল্লাহ আপনার স্ত্রীকে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বিয়েটা, এই স্ত্রী, এটা আল্লাহর নিদর্শনের মধ্যে বিশাল বড় একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র স্ত্রীদেরকে বানাই নাই, রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছি। প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন, দয়া সৃষ্টি করে দিয়েছেন, রহমত আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়েছে। এই জন্য রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না। এই জন্য দ্রুত বিয়ে করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন আসেন স্ত্রীদের হক কি কি। 1 নাম্বার সবাই মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারীদের জন্য তার স্বামীর উপরে হক যেইটা দিয়েছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা
তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ নবী বলেন, এক নম্বর দুনিয়ার জমিনে প্রত্যেকটা স্বামীদের কর্তব্য হলো তারা তাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর করে দুনিয়াতে বসবাস করবে। যদি আপনার ঘরে স্ত্রী থাকে তাহলে আপনার স্ত্রীর এক নম্বর অধিকার আপনার কাছে, তার সঙ্গে সুন্দর করে আপনি বসবাস করবেন। রব্বুল আলামিন নিজেও জানিয়ে দিয়েছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। রব্বুল আলামিন বলেন, তোমরা তাদের সঙ্গে সৎভাবে বসবাস করো। তোমরা আল্লাহ তাআলা এই কথাটা পুরুষদেরকে বলেছেন। প্রত্যেকটা পুরুষ যারা আছে তারা তাদের স্ত্রীদের সঙ্গে সৎভাবে সুন্দর করে তারা বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, অনেক এমন স্বামী আছে দেখবেন দুনিয়ার সবাইরে ভালো লাগে, দুনিয়ার সবাইরে পছন্দ করে, পরকীয়ায় লিপ্ত হতে বড় ভালো লাগে, রাস্তাঘাটে নারীদেরকে দেখতে বড় ভালো লাগে, কারণ তাদের নজরটা খারাপ, তাদের চরিত্রটা বড় খারাপ। রাস্তাঘাটে নারীদেরকে দেখলে বড় ভালো লাগে, বড় আনন্দ লাগে, কিন্তু বাড়ির মধ্যে স্ত্রীর চেহারার দিকে তাকায়া থাকবি, স্ত্রীকে দেখবি, স্ত্রীকে দেখতে এই বল্টুর কাছে ভালো লাগে না। এটা স্বামী না, স্বামী নামক অমানুষ। এইটা স্ত্রীকে পছন্দ করা লাগবে, এটা পছন্দনীয় জিনিস। আপনি কেন পছন্দ করবেন না? কেন হয় কেন করবেন না আপনি? এটাকে আল্লাহ আপনার পছন্দের জন্য বানিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এটাকে পছন্দ না করো, এমন তো হতে পারে তোমরা যাকে অপছন্দ করতেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আমি আল্লাহ তাআলা ওই জিনিসটার মধ্যে, ওই বিষয়ের মধ্যে আমি আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি আপনার ঘরের এই স্ত্রীকে আপনি অপছন্দ করতেছেন, আপনার ভালো লাগতেছে না, হতে পারে আল্লাহ আপনার ওই স্ত্রীর মধ্যে পরিপূর্ণ কল্যাণ আল্লাহ রেখে দিয়েছি। আপনি যদি এই স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করে তার সঙ্গে সুন্দর করে বসবাস আপনি যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই স্ত্রীর মাধ্যমে আপনাকেও কল্যাণের মধ্যে কল্যাণ আল্লাহ তাআলা পরিপূর্ণ দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীরা আমাদের জন্য বড় কল্যাণ। এই কল্যাণ কেউ যদি পেতে চায় তাহলে এক নাম্বার শর্ত হলো ওই স্ত্রীর সঙ্গে সৎভাবে তারে বসবাস করা লাগবে। স্ত্রীর কাছে তার সাথে সুন্দর করে বসবাস করা লাগবে। একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দেখেন। তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস বর্ণনাকারী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমাদের মাঝে সেই ব্যক্তি সবচাইতে বড় ভালো যেই ব্যক্তি তার পরিবারের নিকটে সবচাইতে বড় ভালো। আল্লাহর নবী বলেন, আর আমি আমার পরিবারের নিকটে তোমাদের চাইতে সবচাইতে আমি বড় উত্তম। এই যে কথাটা বলতে হিম্মত লাগে, আমি আমার পরিবারে সব চাইতে বড় উত্তম, এই কথাটা বলার জন্য হিম্মতের প্রয়োজন। স্ত্রীর সঙ্গে সৎভাবে বসবাস করা বড় প্রয়োজন। কারণ আপনি কেমন আপনি মানুষ, আপনার চরিত্র কেমন, আপনার স্ত্রী চাইতে আপনার মা বাবাও ভালো জানে না। আপনার মা আপনার বাবা আপনার জন্ম দিয়েছে, আপনার ভিতরগত ব্যাপারগুলো আপনার মায়ে জানে না, আপনার বাবা জানে না। জানে কি? আপনার স্ত্রী। আমি হৃদয় পুরা পৃথিবীর জমিনে ভালো হতে পারি, আপনাদের কাছে সবচাইতে বড় ভালো হতে পারি, আপনারা আমারে অনেক বেশি ভালোবাসতে পারেন, অনেক মহব্বত করতে পারেন, কিন্তু আল্লাহর কসম আমি যদি আমার স্ত্রীর কাছে ভালো না হই, আপনাদের কাছে ভালো হওয়া আমার আল্লাহর কাছে এক পয়সারও কোনো দাম না। কারণ আপনি কেমন আপনার স্ত্রীকে দিয়ে ডিসাইড হবে। একটা
একটা হাদিস আছে জানেন, আপনি যদি দুনিয়া থেকে আগে বিদায় নিয়ে যান, স্বামী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, আর তোমার স্ত্রী যদি বলে আমার স্বামী দুনিয়াতে আমার সঙ্গে সৎভাবে বসবাস করছে, আমারে অনেক ভালোবাসতো, আমারে কোনো কষ্ট দেয় নাই, আমার স্বামী এক নাম্বার ছিল, আমার স্বামী বড় ভালো ছিল, আপনার স্ত্রী এই সাক্ষীটা যদি দিতে পারে, আল্লাহর কসম আল্লাহ আপনারে মাফ করে জান্নাতবাসী করে দিতে পারে। কারণ স্ত্রীর সাক্ষীটা এটা অনেক বড় সাক্ষী। এটা জানেন, আমরা স্ত্রীদের সঙ্গে যে ব্যবহার আমরা করি, চুলের মুঠি ধরতে আমরা বেশি পছন্দ করি, মাইথুর করতে বড় পছন্দ করি। বলেন তো, আপনি যে স্ত্রীটারে মারেন, যে স্ত্রীটারে আপনি কেলান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আপনার স্ত্রী কোনোদিন আপনারে বলবে নাকি যে আমার স্বামী দুনিয়াতে এক নাম্বার ছিল, ভালো উত্তম চরিত্রের অধিকারী ছিল? বলবে? আপনি বিদায় নেওয়ার পরে আপনার স্বামী যদি, আপনার স্ত্রী যদি দুনিয়া থেকে আপনারে মন্দ বলে, আপনার স্ত্রী দুনিয়া থেকে আপনারে মন্দ বলতে দেরি হবে, কবরে গণধোলায় আপনারে দেওয়া শুরু করতে দেরি করা হবে না। এই জন্য স্ত্রীর কাছে ভালো হওয়া লাগবে। ওই ব্যক্তি সবচাইতে ভালো, সবচাইতে বড় উত্তম, সেই ব্যক্তি পরিবারের নিকটে সবচাইতে বড় ভালো, পরিবারের নিকটে সে সবচাইতে বড় উত্তম। এই জন্য বাহিরে ভালো হওয়া লাগবে, গ্রামের মধ্যে ভালো হওয়া লাগবে, পরিবারের মধ্যে ভালো হওয়া লাগবে, স্ত্রীর কাছে ভালো হওয়া লাগবে। ঠিক কিনা ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পরিবারের নিকটে ভালো হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হলো এক নম্বর অধিকার, সৎভাবে বসবাস করা। অধিকার নাম্বার 2, 2 নম্বর অধিকার স্ত্রীদের কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আইয়ালামুহা উমুর দীনুহা ওয়া ইউহাসসুহা আলা আত-তাআহ। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে স্ত্রীদের 2 নম্বর অধিকার হলো স্ত্রীদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া এবং ইবাদতে উৎসাহিত করা। এটা স্বামীদের জন্য একটু টাফ। স্ত্রীকে দ্বীন শিক্ষা দেওয়া এবং ইবাদতে উৎসাহিত করা, এটা আমরা পারি না। শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থে স্ত্রীকে কাছে টানি, কাছে ডাকি, তারা ইবাদত করতে দ্বীন শিক্ষা কোনদিন আমরা তাদেরকে দিয়েছি? দেই নাই। ভাইরা, দুনিয়াতে স্ত্রীকে নিয়ে যেমন সংসার করতে চান, জান্নাতে গিয়েও যদি স্ত্রীকে পেতে চান, আপনি এই স্ত্রীর সঙ্গে থাকতে চান আপনি, তাহলে ওই স্ত্রীটাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে এবং ইবাদতে তারা উৎসাহিত করা লাগবে। রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে, এবং ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। আল্লাহ বলেছেন, দুনিয়ার ঈমানদারেরা তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবেন? আল্লাহ নবী যখন এই আয়াত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবীর একজন সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওগো আল্লাহর নবী, আমরা নিজেদেরকে রক্ষা করব এই বিষয়টা আমি বুঝতে পারলাম, কিন্তু পরিবারকে কিভাবে রক্ষা করব? আল্লাহ নবীকে প্রশ্ন করছে, নবী আমার, নিজেকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাইতে বলছে এই বিষয়টা বুঝলাম, কিন্তু পরিবারের মানুষগুলোকে কেমনে জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাই দেব এইটা বুঝি নাই। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে তোমাদের জন্য 2টা কাজ করতে পারলে তোমাদের পরিবার জাহান্নাম থেকে বেঁচে যাবে। 1 নম্বরে, আল্লাহ যে বিষয় থেকে বিরত থাকতে বলেছেন সে বিষয় থেকে বিরত থাকতে পরিবারের মানুষগুলোকে বলা লাগবে। আল্লাহ তাআলা যে বিষয়গুলো থেকে বিরত থাকতে বলছে এই বিষয়গুলো থেকে আপনার স্ত্রী তাদের বিরত রাখা লাগবে, মা তাদের বিরত রাখা লাগবে, ভাই বোন তাদেরকে বিরত রাখা লাগবে, পরিবারের মানুষগুলোকে বিরত রাখা লাগবে।
আর 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন পরিবারের মানুষগুলোকে এই কাজগুলো করার জন্য আদেশ করা লাগবে। আল্লাহ যা আদেশ করেছেন, নবী যা আদেশ করছেন করার জন্য, এই কাজগুলো করার জন্য আপনি আপনার পরিবারের মানুষগুলোকে করতে আদেশ যদি করেন আর তারা এই কাজগুলো যদি করে, তাহলে বলেন তো আল্লাহর নৈকট্য অর্জন করতে তাদের কাছে সময় লাগবে নাকি? লাগবে? আমার কথাগুলো ক্লিয়ার বুঝতেছেন আপনারা? একটু কমেন্ট করেন। তাহলে পরিবারকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবেন, আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবেন? এক, আল্লাহ যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে পরিবারকে বিরত রাখা এক। আর দ্বিতীয়, আল্লাহ যা আদেশ করেছেন পরিবারকে তা আদেশ করা, যে আল্লাহ এটা আদেশ করছে এটা করো, আল্লাহ এটা নিষেধ করছে এটা করো না। তাহলে আমাদের পরিবার, স্ত্রী, সন্তান, পরিবার, মা বাবা সবাই তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। মনে থাকবে? তাহলে 2 নম্বর স্ত্রীদের অধিকার হলো স্ত্রীদেরকে দ্বীন শিক্ষা দেওয়া এবং ইবাদতে উৎসাহিত করা। স্ত্রীদেরকে ইবাদতে উৎসাহিত করবেন, পারবেন না? এবং স্ত্রী যদি নামাজ না পড়ে, কোরআনটা যদি না পড়তে জানে, তারা কোরআন শিখাবেন। যে কারো মাধ্যমে তারা কোরআনটা শিক্ষা করাবেন। নামাজ পড়তে না জানলে একজনকে রেখে তারা নামাজ পড়তে শিখাবেন, নামাজের মাসআলা মাসাইলগুলো তারা শিখাবেন। আমরা অনেকেই আছি ওযু করতে জানি না, ওযু কেমনে করে, নামাজে কেমনে দাঁড়াই জানি না, নামাজের ভিতরে ফরজ কয়টা বাহিরে ফরজ কয়টা আমরা জানি না। আছে না নাই? দুনিয়াতে সব আপনি জানেন, অনলাইনে প্রত্যেকটা সিস্টেম জানেন, লাকি পিটাইতে জানেন, স্ট্যান্ডিং করতে জানেন, হোস্টিং এর প্রত্যেকটা সিস্টেম জানেন, কিন্তু নামাজে দাঁড়ানোর সিস্টেম জানেন না। আপনার কপাল তো পোড়া। দুনিয়ার সব আপনি জানলেন, নামাজের নিয়ম জানলেন না, ইবাদতের সিস্টেম আপনি জানলেন না, আপনি কিসের মুসলমান? এই জন্য ইবাদতের সিস্টেমগুলো আমাদেরকে জানা লাগবে। স্ত্রীকে শিক্ষা দেবেন, এগুলো পারবেন না? হ্যাঁ, আমরা শিক্ষা দিই কেমনে টেলিভিশনটা চালানো লাগে, মোবাইলটা কেমনে চালানো লাগে, স্ত্রীদেরকে শিখাই দেয় ফ্রি ফায়ার গেমটা কেমনে খেলা লাগে, সিরিয়ালগুলো কেমনে দেখা লাগে, স্ত্রীর আবদার 54 ইঞ্চি টেলিভিশনটা কেমনে বাড়িতে আনা যাবে, স্ত্রীর প্রত্যেকটা আবদারগুলো আমরা পূরণ করতে পারি, প্রত্যেকটা অনৈতিক কাজকর্মগুলো আমরা করতে পারি, অনৈতিক শিক্ষা আমরা দিতে পারি, কিন্তু স্ত্রীদেরকে দ্বীনি শিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি না। কারণ আমরা সব চাইতে বড় কপাল পোড়া স্বামী, নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, যাদের ঘরে স্ত্রী আছে স্ত্রীদেরকে দ্বীন শিক্ষা দেওয়াবেন, কোরআন শিখাবেন, নামাজ পড়া শিখাবেন, ভালো কথাবার্তা বলা শিখাবেন। পারবেন না? আল্লাহ পাক স্বামীদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন 3 নম্বর অধিকার হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাধিক যদি কারো বিবি থাকে, স্ত্রী যদি থাকে একাধিক, তাহলে একাধিক স্ত্রীদের মাঝে সমতা বন্টন করা, এই বিষয়টা আমরা সবাই জানি না। এখন এই যে মেন আলোচনাটা আসতেছে, সবাই শোনেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 3 নম্বর আয়াতে, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, যদি তোমরা আশঙ্কা করো ইয়াতিমদের ব্যাপারে, ইতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ যদি না করতে পারো, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, 2টি 3টি অথবা 4টি, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা আদেশ করেছেন কয়টা? 2টা 3টা অথবা 4টে বিয়ে করা মুসলমানদের জন্য জায়েজ, এর বেশি ঘরে স্ত্রী রাখা আমাদের জন্য জায়েজ নেই। আল্লাহ বলছেন যদি ভালো লাগে তাহলে 2টা 3টা 4টে তোমরা বিয়ে করতে পারবা, তোমরা বিয়ে করো। আল্লাহ এখানে শেষ করে দেয় না, রাব্বুল আলামিন এরপরে শব্দ থেকে আবার বলেছে, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আজ যদি তোমরা ভয় করো তোমরা সমান আচরণ করতে পারবে না,
স্ত্রীদের মধ্যে সমতা বন্টন করতে পারবা না। একটারে রাখবা বাংলাদেশে, আর একটারে রাখবা প্রবাসে, একটারে রাখবা সিঙ্গাপুরে, একটারে রাখবা রাজশাহী। আমাদের সমাজে এমন এমন মানুষ আছে, সে কয়টা বিয়ে করছে এইটাও জানে না। ঢাকায় রাখছে একটারে, দিনাজপুর একটারে, রাজশাহীতে একটা, বিদেশে পাঠাইছে একটারে। এমন হয় না হয়? এটা বিশ্বনবীর উম্মতের দল। আল্লাহ বলেন, বান্দারে তোমরা সমতা বন্টন যদি না করতে পারো, সমান অধিকার তোমরা যদি না দিতে পারো, সবাইরে সমান ভালোবাসতে যদি না পারো, সবাইরে সমান ভাবে সময় যদি না তোমরা দিতে পারো, তাহলে আল্লাহ বলে তবে তোমরা একটারে বিয়ে করো, একটারে নিয়ে দুনিয়ার জমিনে তোমরা অবস্থান করো। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ কখনো চাই না কোন বিধানের সীমা লঙ্ঘন তোমরা করবা। চারটে বিয়ে করার পরে স্ত্রীদেরকে তোমরা কষ্ট দিবা, হক আদায় করতে পারবা না, জুলুম করবা। আমি আল্লাহ এটা চাই না। তোমরা চারটারে সমান হক যদি তোমরা না দিতে